ভাই, দাড়িওয়ালা এবং টুপিওয়ালারা জামাতের বিরুদ্ধে লাগছে কেন আমি এটা বুঝতেছি না। ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় মুনাফিকের সংখ্যা ছিল অনেকগুলা, আচ্ছা। যারা ওহদের যুদ্ধে আল্লাহ রাসূলের সেনাবাহিনীকেও টেনে নিয়ে গেছে। মানে তাদের সাহাবীরা সরাসরি যখন যুদ্ধ করছে তখন এই ধরনেরই ইসলামের নামধারী অনেক লোক, মুসলিম নামধারী অনেকেই ওহদের ময়দান থেকে যুদ্ধ থেকে মুসলমানদেরকে হারানোর জন্য মুনাফিকি করে টেনে নিয়ে গেছে, সেগুলো আবার জাগ্রত হয়েছে। এখন দেখেন, আলেম ওলামার নামের অনেক একটা অংশ ইসলামের বিরুদ্ধে লাগে, অন্যায় যারা করে তাদের বিরুদ্ধে লাগে না। চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলে না, সিনেমা হলের বিরুদ্ধে কথা বলে না, দুর্নীতির বিরুদ্ধে কথা বলে না, চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলে না। কিন্তু জামাত ইসলামের যখন ফিল্ড ভালো, ইসলামের প্রতি মানুষের জোয়ার, তখন দেখবেন এত বড় বড় দাড়ি, এত বড় বড় দাড়ি, এবং সেই দাড়িওয়ালা আবার দেখবেন প্রোফাইল আল্লাহ রাসূলের রঙে রঙিন করা। এরা অব্যাহতভাবে ইসলামের বিরুদ্ধে লেগে গেছে, অর্থাৎ এরা হলো ইহুদিবাদীদের এজেন্ট। ভারতীয় গোয়েন্দা, আমেরিকা যারা ইসলাম বিরোধী তাদের এজেন্ট এরা। এরা তাদের পক্ষ নিয়ে শুধু লেবাসটাকে ব্যবহার করে ইসলামের বিরুদ্ধে অব্যাহতভাবে ষড়যন্ত্র করছে। এর জন্য জামাতের পিছনে লাগতেছে। হয়, এটা পিছনে রাখছে। না, সেটা হতে পারে আলেম ওলামার নামধারী, হতে পারে মুসলিম নামধারী, লেবাসদারি। অতএব এদের কথা বিশ্বাস করা যাবে না। আপনি যে কোনো কথা আগে যাচাই করবেন। চেহারাও কত নুরানি নুরানি, নুরানির মতো, ওটাই ছদ্মবেশ। আচ্ছা। এটা ছাড়া ওদের আর তহবিল নাই। ওদের এজেন্টটাই হলো অমুসলিমদের উদ্দেশ্য বাস্তবায়ন করা। এগুলো এই জন্য আপনারা যে কোনো জিনিস যাচাই করবেন, এদের কথা শুনবেন না। আচ্ছা, ঠিক আছে।